হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো কম্পিউটার টিপসের প্রথম টিউটোরিয়াল আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদেরকে যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনারা সাধারণত কম্পিউটারকে শাটডাউন করে থাকেন। স্টার্টে গিয়ে এখানে যে শাটডাউন বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করে আপনারা কম্পিউটারকে শাটডাউন করে থাকেন। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের টিপস দেবো, যার মাধ্যমে আপনারা আপনার কম্পিউটারকে খুব সুন্দর একটা ফিচার্সের মাধ্যমে কিন্তু শাটডাউন করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা লাইভ ডেমো একটু দেখিয়ে দিই। তো এই টিপসটার মাধ্যমে আপনারা এইভাবে শাটডাউন করতে পারবেন। এখানে দেখুন যে স্লাইড ডাউন করতে বলছে, স্লাইড ডাউন করলেই কিন্তু আপনারা কম্পিউটারটিকে শাটডাউন করে নিতে পারবেন। তো এটাকে কিভাবে করবেন, এর জন্য কিন্তু আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার হবে না। তো একটা ছোট্ট কোড রয়েছে, তো কিভাবে করবেন আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমি এই শর্টকাট যেটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিয়ে আপনাদেরকে আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে একটু দেখে নিন। ওকে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে একটা কোড রয়েছে। তো এই কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু কপি করে নিতে পারেন। তো আমি কোডটা এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে গিয়ে একটু কম্পিউটারটাকে রিফ্রেশ করে কম্পিউটার রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখবেন এখানে নিউ বলে একটি অপশান রয়েছে। তো নিউয়ে ক্লিক করার পর আপনারা এখানে চুজ করবেন শর্টকাট। তো শর্টকাটে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা নতুন একটা কিন্তু ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এইখানে আপনারা যে কোডটাকে কপি করলেন সেটাকে কিন্তু পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো পেস্ট করে দেওয়ার পর এখানে যে নেক্সট বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কিন্তু এখানে একটা নাম দিতে পারেন। তো আমি নাম আর দিলাম না, বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো এরপর এটাকে আপনারা ফিনিশ করে দেবেন। তো ফিনিশ করে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা শর্টকাট মেনু কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এরপর আপনারা যেটা করবেন এর একটা আইকন আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই আইকনটি চেঞ্জ করার জন্য এই শর্টকাট মেনুটির উপরে ক্লিক করে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর যে প্রপার্টিস অপশানটা রয়েছে এই প্রপার্টিস অপশানের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন না চেঞ্জ আইকন। তো চেঞ্জ আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যদি কোনো নোটিশ বা নোটিফিকেশান দেখায় তো সেটাকে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আইকনগুলো কিন্তু আপনাদের স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি আইকন চুজ করে নেবেন। তো আমি লকের আইকনটা একটা চুজ করলাম, যে কি একটা আইকন রয়েছে এটা আমি চুজ করলাম, তবে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা ওকে করে দেবেন। করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের শর্টকাট মেনুটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এরপর আপনারা আপনাদের কম্পিউটারটিকে শাটডাউন করার জন্য এই শর্টকাট মেনুটির উপর ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন স্লাইড টু শাটডাউন ইউর পিসি, অর্থাৎ স্লাইড করতে বলছে। যখনই আপনারা স্লাইড করে দেবেন, স্লাইড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পিসিটা কিন্তু শাটডাউন হয়ে যাবে। তো আমি করে দেখাতে পারছি না কারণ আমার স্ক্রিন রেকর্ডটা চলছে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।